আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দ্রুত অ্যাড হয়ে যান, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। এই সূরা পড়ে গেছে আব্বু একটু। আমরা গত ক্লাসে করাইছিলাম ত্রিভুজ, কিছু বাকি আছে। এগুলো আজকে করাবো ইনশাল্লাহ। আমরা ত্রিভুজের একবার করে করাইছি, মানে যাদের ভূমি কোণ উচ্চতা একবার করে করাইছি। এই যে সমবাহু ত্রিভুজের আরেকটা সূত্র আছে, বাহু স্কয়ার ভাগ 2, বাহু স্কয়ার ভাগ 4 গুণ রোড ওভার 3 সমান সমান ক্ষেত্রফল। তো এই সূত্র দিয়ে শুধু কি করা যাবে? সমবাহু ত্রিভুজই করা যাবে। সমবাহু ত্রিভুজের নির্দিষ্ট সূত্র আমি এখন আপনাদেরকে এই সূত্র দিয়ে করাবো ইনশাল্লাহ। এটা আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু এক পরস্পরের সমান তাকে সমদ্বিবাহু বলে, আর তিনটা বাহু এক সমান হলে সমবাহু ত্রিভুজ বলে। তো এটা সূত্রটা হচ্ছে ভূমি ভাগ 4 রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট 4 বাহু স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ভূমি স্কয়ার সমান সমান ক্ষেত্রফল। তো এই দুইটা সূত্র দিয়ে আমি এখন আপনাদেরকে করাবো ইনশাল্লাহ। আমি বোর্ডে চলে যাই। আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। এটা সমবাহু ত্রিভুজের ধরে নিয়ে এটা একটা সমবাহু ত্রিভুজ। এ বাহু একটা সাইড, বাহু একটা সাইড, বাহু কি সাইড, তিনটাই 60 ফুট 60 ফুট। তো আর এটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমবাহু বাহু স্কয়ার বাহু স্কয়ার ভাগ হচ্ছে 4 তারপরে গুণ রোড ওভার 3।
সমান সমান কত? এখন আমরা বাহু বলতে তিনটাই তো 60, তো একটাই যেকোনো একটা নিলে হবে। বাহু মানে 60 স্কয়ার, বাহু স্কয়ার মানে কি 60 স্কয়ার, ভাগ হচ্ছে 4, এটা হচ্ছে কি সূত্রের 4, আর √3 এগুলো হচ্ছে সূত্র। এবার আমরা 60 গুণ 60 মানে কি, আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে এই যে 60 গুণ 60, এটা হচ্ছে আমরা স্কয়ার বাংলায়, মানে একটু ভেঙে চুরে করলে আর কি। আপনারা সবাই আমার কথা শুনতেছেন তো না? জি হুজুর শুনতেছি। হ্যাঁ। তাহলে আমরা 6 6 36 বরাবর ব্র্যাকেটের কাজটা করছি, 6 36 আর এই যে দুটো শূন্য একসাথে বসায় দিই। ভাগ 4 গুণ বরাবর 3, ঠিক আছে? 36 কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 36, 4 নং 36, তাহলে 900, 900 গুণ বরাবর 3, ঠিক আছে? এবার আমরা করব কি, √3 দিয়ে যে ফলাফলটা হবে এটা আমরা একসাথে গুণ করে দিতে হবে। 3 লিখবেন, তারপরে √3 দিবেন, যে ফলাফলটা হবে সেটাকে √3 গুণ দিয়ে দিবেন। √3 ব্যাস, এখানে 1558.84, 1558.84, ব্যাস, এটা হচ্ছে বর্গফুট। আর এটাকে আমরা যদি 435 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? ভাগ 435.6 আসছে 3.58, 3.58%। থেকে আপনারা বুঝতে পারছেন যে নিয়মটা করেছি, এটা তো আমাদের শিটে আছে, বুঝতে জি পারছেন? জি হুজুর বুঝতে পারছি। কেউ যদি না বুঝেন শিটে থেকে দেখে দেখে আবার করবেন। এটা আসলে সমবাহু ত্রিভুজ তো পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। তো তারপরও যেহেতু আমাদের শিটে আছে এই জন্য আমি করাই দিতেছি। আবার অনেক সময় করাইও না, অনেক সময় বলে দিই শিটে আছে দেখে নিয়ে। আপনাদেরকে আমি করাই দিচ্ছি। তো এটা মুছে দিলাম, প্রায় তো বাহু ত্রিভুজ আছে। একটু মিউট থাকতে হবে। কে আমাদের সায়েদ ইমরান ভাই, ইমরান জি ভাই জি আপনার ভিডিও সব অফ রাখেন, অফ রাখেন, অফ রাখতে হবে, হ্যাঁ, সবসময় অফ রাখতে হবে, না হইলে তো ঝামেলা। আপনার ভিডিওটা অফ রাখেন, বাবারে ওরে বাবারে ওরে বাবারে ভিডিও অডিও সব অফ রাখতে হবে আপনার। হুজুর এই যে ভিডিও দেখা যাচ্ছে, কার ভিডিওর জন্য দেখা যাচ্ছে? আপনি আরেকটা কাজ করবেন, ভিডিওটা আমি বন্ধ করে দিতেছি। আরেকটা হচ্ছে কি, আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার মধ্যে ডবল টাচ করবেন, তাহলে পিন হয়ে যাবে, অন্য কারো ভিডিও আপনার কাছে আসবে না ইনশাল্লাহ। রাশেদ ভাই, সবাই ভিডিও অফ রাখবেন, সবাই, এটা মানে ক্লাসের আর কি রুলস। আপনারা ভিডিও অফ রাখতে হবে, ভিডিও অফ না রাখলে ভিডিও অডিও দুইটাই অফ রাখবেন। যখন প্রয়োজন আমি জিজ্ঞেস করবো তখন বলবেন, হ্যাঁ, তখন ভিডিও চালু করতে পারবেন, অডিও চালু করতে পারবেন। আচ্ছা, আমি এটা মুছে দেই, মুছে আমরা সমদ্বিবাহু মনে করেন এটা বাহুটা হচ্ছে 60, সমদ্বিবাহুটা, আর দ্বিবাহুটা হচ্ছে আপনার 70 ফুট, 70 ফুট, দ্বিবাহুটা 60।
মানে এই দুইটা বাহু সমান তো এই জন্য এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ। এটা সূত্রটা হচ্ছে ভূমি ভূমি ভাগ হচ্ছে 4, ঠিক আছে। এরপরে রুট ওভার 3 সেকেন্ড ব্র্যাকেট 4 5 ব্র্যাকেট বাহু স্কয়ার দিয়ে আবার কি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে, সমান সমান ক্ষেত্রফল। ব্যাস। ভূমি মানে এখান থেকে ভূমি নিতে হবে, যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে ভূমি। যেহেতু আমাদের বিবাহটা বড় সেটাকে আমরা ভূমি নিব। ভূমি হচ্ছে আমাদের 70 ভাগ হচ্ছে 4, ঠিক আছে। এবার যা আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট 4 হচ্ছে সূত্রে বাহু স্কয়ার মানে 60 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ভূমি স্কয়ার মানে 70 স্কয়ার। ব্যাস, আমরা ডাক লিখে ফেলাইছি। এবার অঙ্ক করব। অঙ্ক করার শুরুতে আমরা এই 70 কে ভাগও দিয়ে দিতে পারি, আবার এটা রাইখা রেখেও করতে পারি, ইচ্ছা করলে যেটা করি। আমরা 70 কে যদি ভাগ দেই, 70 রে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 70 এর অর্থ হচ্ছে 35, 35 এর অর্থ কত? 17.5, তাই না? 17.5। বাস, আমরা প্রথম ভাগের কাজটা করলাম। এরপরে এদিকে আমরা কি করব? 4, এখানে যদি কি না থাকে আপনার সামনে, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে এটাকে চিহ্ন করতে হয়। তাহলে আমাদের এখানে কোনো চিহ্ন নাই, আমরা এটাকে কাজটা করবো, উঠায় ফেলাবো। তাহলে 6 6 36, 36 আর 2 টা, ঠিক আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটটা থাক। এবার 70, 7 7 কত? 49, 10 9 49 আর 2 টা শূন্য দিলে হয়ে যায়। ব্যাস, আমাদের হয়ে গেল। এবার আমরা পরের লাইনে কাজ করি। পরের লাইন হচ্ছে 17.5, এটা তো থাকবেই। এখন আমরা ব্র্যাকেটের মাঝে যে কাজটা এটা করে ফেলাবো, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। তাহলে 3600 কে 4 দিয়ে গুণ দিলে কত হবে? 36 গুণ হচ্ছে 4, তাহলে আমাদের 14,400 হয়েছে। 14,400, ঠিক আছে। এবার এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, 14,400 মাইনাস করবো। তাহলে আর জানে যায় মাইনাস করতে এক লাইনও লাইন পর করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এই লাইন বাই লাইনই করতেছি। 14,400 থেকে 4,900 যদি আমরা মাইনাস 4,900, আপনারা ভিডিও এবং এটা চালু করবেন না। চালু করলে কিন্তু সবার কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। আপনারও সমস্যা হবে, আপনি যখন পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, আওয়াজ হবে হবে, অনেক সমস্যা হবে। তো সমান সমান 9,500, 9,500। এবার 9,500 কে রূঢ়বাদ দিয়ে দিলেই হবে। এখানে রূঢ়বাদের মান 9,500 রূঢ়বাদ দিলে আছে 97.46 এরকম আছে। যদি সরাসরি আমরা উত্তরে ফেলাইবো 17.5 এর সাথে, ঠিক আছে। গুণ 17.5, তাহলে আমাদের আসছে 1705.69, 1000
705.69 এটা হচ্ছে বর্গফুট। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ দেই, ভাগ 435.6, তাহলে আমাদের আসতেছে 3.91। 3 কত 91 শতাংশ। 3.91 শতাংশ। আপনারা বুঝতে পারছেন এই নিয়মটা? এখন কথা বলতে পারেন, চালু করে মাইক্রোফোনটা চালু করে একটু কথা বলে আমাকে জানাইতে পারেন। বুঝতে পারছি, বুঝতে পারছি হুজুর। আচ্ছা, এটা আচ্ছা, জায়গা আসলে বুঝতে পারছি। এরকম সমাধিবাহ পাওয়া যায় না। ঠিক আছে, এটার নিজস্ব সূত্র যেহেতু এই জন্য আমি এটা করে দিলাম। আর বাকি হচ্ছে কি, সমবাহু সমদ্বিবাহু খুব কম পাওয়া যায়, আমি পাই নাই এখনো। আপনারা যদি পান তাহলে এইভাবে মাপামাপি করতে পারেন। আবার আরেকটা সূত্র দিচ্ছি, 3টা সূত্র। এটা সূত্র দিয়ে এটা মাপতে পারবেন। এরপরে এদিকে একটা কি উচ্চতা নিয়ে ভূমি কোন উচ্চতা দিয়ে মাপতে পারবেন। আবার এই 3টা বাহু দিয়ে বিষম বাহু ত্রিভুজের সূত্র দিয়ে মাপতে পারবেন। আর ভূমি মাপামাপি করতে চাইলে, জমি মাপামাপি করতে চাইলে আপনাকে বিষম বাহু ত্রিভুজের যে সূত্রটা এটা ভালো করে আয়ত্ত করতেই হবে। আচ্ছা, আমরা এখন আরেকটু ত্রিভুজের মাঝে যেটা বাকি আছে দেখি। দেখেন, সমদ্বিবাহু করাইলাম, আবার বিষম বাহু ত্রিভুজ তো করাইছি। আপনাদেরকে বলছিলাম সবগুলো কি করতেন আপনারা এই করে নিতেন, কইছিলাম আপনারা করছেন হয়তো বা। বিষম বাহু ত্রিভুজ দিয়ে করছেন, বিষম বাহু জি ত্রিভুজের সূত্র দিয়ে সবগুলো করতে বলছিলাম। আর জি যদি না হুজুর, করে থাকেন তাহলে করে নেবেন। ঠিক আছে, করছি করছি পারবো হুজুর, হুজুর, করছি। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে পারলেও একটু প্র্যাকটিস করেন, এটা ভালো হবে। আচ্ছা, যাক। তো বিষম বাহু ত্রিভুজ তো করাইছি, সমকোণী তো সবার আগেই করাইলাম। সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আবার কি করাইছি, সমবাহু সমদ্বিবাহু করাইছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে আমাদের, সমকোণী ত্রিভুজের এই মনে করেন 2টা বাহু জানা আছে, একটা বাহু বের করা যায়। যেমন আপনার ভূমি জানা আছে, খুঁটি জানা আছে, আপনি এই কর্ণটা, এই টানা বা কর্ণ কত হবে, মনে করেন আপনি একটা খুঁটি কুপতেছেন কারেন্টের, তো খুঁটিটা কতটুক দূরে নিয়ে টানাটা কুপবেন সেটাও জানা আছে। তো আপনার এই যে টানার তারটা যেটা, এটা কতটুক হবে, আপনি কতটুকের মধ্যে কাটবেন, সেই নিয়মটা আপনি মনে করেন যোগ বিয়োগ করে বের করে লাইতে পারবেন, মানে অঙ্ক করে বের করে ফেলাইতে পারবেন। যেমন এই ভূমি রোডোবার ভূমি স্কয়ার প্লাস ফুটি স্কয়ার, এটা করলে কি হয়ে যাবে, কর্ণ বের হয়ে যাবে। এরকম ভাবে সমকোণী ভূমি যদি বের করতে চান, আপনার কর্ণ জানা আছে, টানার যে এটাও জানা আছে, এখন আপনি কতটুকু দূরে নিয়ে কুপবেন সেটা, তো সেটাও বের করতে পারবেন, ভূমিটাও বের করতে পারবেন। আবার আহ, সমকোণের কি আছে, খুঁটিটা কিভাবে বের করবেন, কর্ণ ভূমি দুইটা জানা আছে, এখন আপনি এই খুঁটিটা কিভাবে বা উচ্চতাটা কিভাবে বের করবেন সেটাও এখানে বের করতে পারবেন। আমি একটু সরাসরি আপনাদেরকে ইয়াতেই নিয়ে যাই, সরাসরি করাই, এটাই ভালো হবে। ওখানে বোর্ডে একটু দেখাই, তাহলে ভালো হবে। আচ্ছা, আমি এটা মুছে করাই। দেখেন, সমকোণী কর্ণ, যেমন মনে করেন আমরা এরকম একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো আমাদের জানা আছে হচ্ছে খুঁটিটা হচ্ছে 160 ফিট, এটা জানা আছে। আর ভূমিটা হচ্ছে 120 ফিট, এটা জানা আছে। আমাদের টানাটা বা কর্ণটা এটা জানা নেই। তো আমরা কিভাবে বের করবো, সেটা বের করার নিয়ম হচ্ছে সমকোণী কর্ণ। সমকোণী কর্ণ বের করার সূত্র আর কি, বের করার সূত্র।
আছে? এটা হচ্ছে রুট ওভার ভূমি স্কয়ার হচ্ছে ফুট স্কয়ার, ফুটি বা উচ্চতা আর কি, উচ্চতা স্কয়ার সমান সমান কর্ণ বের হলো, কর্ণটা বের হলো। তো দেখেন আমরা বের করি রুট ওভার বসালে দিয়ে ভূমি স্কয়ার মানে 120 স্কয়ার, এখানে গুণ হবে না, এখানে যোগ হবে, এখানে হচ্ছে যোগ, যোগ ফুটি স্কয়ার, ফুটিটা হচ্ছে 160, ফুটি বা উচ্চতা স্কয়ার, তাহলে আমাদের ফলাফল বের হবে। তাহলে এবারে আমরা 12 12 144, ঠিক আছে, আর দুইটা শূন্য আমরা বসাই দিই 14400, আর 16 16 কত এটা আমার মুখস্থ নাই, একটু বের করে নিই। 160 গুণ 160 25,600, 25,600, 25,600, ঠিক আছে। তাহলে এবার আমাদের 600 আর 400 1000, এদিকে 14 আর 25 39, 40,000 হইতেছে, টোটাল 40,000। এখন দশক শতক হাজার 40,000, এই 40,000 কে আমরা রুট ওভার দিব। আপনারা একটু ক্যালকুলেটরে 40,000 কে রুট ওভার দেন, দেখেন বের হয়ে যাবে 40,000 রুট ওভার, দেখেন কত বের হয়েছে, 200 বের হয়ে গেছে, তাই না? 200 বের হয়ে গেছে। তার মানে আমরা এটা পাই গেলাম না, কর্ণটা পাইলাম। এটা হচ্ছে ফুট, এটা কোনো বর্গ ফুট না, আমরা একটা বাহুর মান বের করলাম। এটা বুঝছেন আপনারা? জি হুজুর, বুঝতে পারতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি আরেকটা বের করি, কিন্তু সময় আছে, আমরা বের করে দিই এই ক্লাসটার মধ্যে এটা করে ত্রিভুজ করে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা কি করাবো, এই বৃত্ত বৃত্তা বা সেগুলো নিয়ে করবো ইনশাআল্লাহ। এখন মনে করেন আমাদের জানা আছে এই ভূমিটা জানা নাই, ধরেন আমাদের জানা আছে এদিকে এটা 200, এটা জানা আছে, ঠিক আছে। তাহলে আমাদের সমকোণীর ভূমি বের করার সূত্র, ভূমি এটা কি, কর্ণ স্কয়ার, হ্যাঁ, ভূমির জায়গায় কর্ণ, কর্ণ স্কয়ার, এখানে মাইনাস হবে, মাইনাস ফুট স্কয়ার, তাহলে কি হয়ে যাবে, ভূমি বের হবে, ভূমি। দেখেন আমরা করি, কর্ণ স্কয়ার মানে হচ্ছে 200 স্কয়ার, রুট ওভার তো থাকবেই, আর এদিকে ফুট স্কয়ার, ফুট মানে 160, এটা হচ্ছে মাইনাস 160 স্কয়ার। ব্যাস, এখন আমরা করি 2 দোকানে 4, আর 4টা শূন্য বসায় দেন, হয়ে যাবে। সংখ্যাটা যদি মুখে মুখে গুণ করা যায়, আর এখানে 25,600 হয়েছিল ওই সময়, 16 16 25,600, তাই না? 56 আর কি, আমরা নাম্বার করে নিই, 160 গুণ হচ্ছে 160, 25,600, 25,600। এবার 25,600 40,000 থেকে মাইনাস দিলে কত হবে, 14,400 থাকবে, তাই না? এটা আগে তো আমরা যোগ করছিলাম 14,400, ঠিক আছে। এবার 14,400 কে আমরা কি দেই, 14,400 কে আমরা রুট ওভার দিলে 120 বের হয়ে গেছে, দেখছেন বের হয়েছে। এবার এটা বুঝতে পারছেন আপনারা? জি জি হুজুর, হুজুর, বুঝতে বুঝতে পারছি। পারতেছি। বোঝার কিছু নাই, এটা তো এটা একেবারে আগে বুঝাই। বলছিলাম। আগে একটা করলে সবগুলি বোঝা যায়, বাকি আমার হাতে সময় আছে যে কিছু, আমি এটা করাই দিই, পরে কিন্তু আপনাকে আমি
যেমন মনে করেন আমাদের জানা নাই 120 সেটা জানা আছে খুঁটিটা, মনে করেন আমাদের খুঁটি জানা নাই, এখন আমরা খুঁটি বের করবো। তো খুঁটি বের করতে হলে এখানে খুঁটি বের করার সূত্র, খুঁটি বের করার সূত্র, তাহলে এখানে দিতে হবে কর্ণ থাকবে, কর্ণ মাইনাস ভূমি, এখানে ভূমি স্কয়ার আছে না, ভূমি স্কয়ার হবে, ভূমি স্কয়ার বের হবে আপনার খুঁটি। ব্যাস, তাহলে আমরা অঙ্কটা এটা মুছে দিই। দেখেন কর্ণ স্কয়ার মানে 200 স্কয়ার, ঠিক আছে, মাইনাস ভূমি স্কয়ার, ভূমি আছে 120। ব্যাস, তাহলে 200 আগেই করছি, 2 দোকানে 4 আর হচ্ছে 4টা শূন্য বসাই, মাইনাস 12 12 144, 144 আর 2টা শূন্য। ব্যাস, এটাকে আমরা 40,400 থেকে 14,400 গেলে কত, 25,600 থাকবে, 25,600। আর একটু আগে আমরা যোগ বিয়োগ করতেছি, তো এই জন্য আমরা আমাদের জানাই আছে। তো এখন আমরা 25,600 এটাকে রুট ওভার দিব, 25,600 রুট ওভার দিলাম, 160 বের হয়ে গেছে, দেখছেন 160 বের হয়ে গেল। তার মানে এইভাবে আপনারা কি করতে পারবেন, প্রত্যেকটা না হই বের করতে পারবেন 160 ফুট। এখন আজকে আমি যেগুলো করালাম এগুলোর মধ্যে কোনটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর, কোনো সমস্যা নেই। আর অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর না হলে দ্বিতীয় ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন আপনারা। পিছনে যে পড়াগুলো আমরা আমাদের কিন্তু এই যে জ্যামিতি শীটটা শেষ হলে একটা পরীক্ষা হবে, হ্যাঁ, আপনারা যারা পরিমাপ শীটের পরীক্ষা দেন নাই, আর একটা জিনিস মনে হইলো পরিমাপ শীটটা পরীক্ষা নিছি কিন্তু আমি রেজাল্টটা দেই নাই, রেজাল্টটা আপনারা সবাই বের করে নেবেন, আমি এখনই কে দিয়ে দিতেছি যে পরিমাপ শীটের এই সবগুলো উত্তর লেখা এরকম একটা শীট আপনাদেরকে দিয়ে দিতেছি। তো আপনারা কি করবেন, ওইটা নিয়ে মিলায়া দেখবেন। এখন এই কাজটা করেন যারা, আর যারা পরীক্ষা দেন নাই গত সপ্তাহে তারা পরীক্ষাটা দিয়ে দিয়েন, প্রশ্ন তো দিয়েই দিছিলাম। যদি কেউ প্রশ্ন না পায় দেখেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে। আমাদের এই ক্লাসটা হুজুর, যখন অন্য টাইমে পরবর্তীতে কেউ দেখলে প্রশ্ন না পাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে 01733472302 নম্বরে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। 01733472302 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আজকের মতো প্রথম ক্লাস এখানেই শেষ, দ্বিতীয় ক্লাসের জন্য সবাই 15-20 মিনিট পরে আবার দিব ইনশাল্লাহ, সবাই অ্যাড হইবেন। বৃত্তাভাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আঁকা বাঁকা জমি মাপার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।